ইসলামটা কে খায় না মাথা দেয় না ফুটবল খেলে কি আমি ওটাই জানতে পারলাম না। ইসলামটা কি? ইসলামকে জিজ্ঞাসা করছি, ইসলামটা কি তোমরাই বলো। এসেছিল পৃথিবীতে কিভাবে, তারপরে রূপ সাজ গোজ দিয়ে একটা ধর্ম যেটা মানুষের দ্বারা সৃষ্টি আবার মানুষকেই শেষ করছে, যার পূর্বপুরুষ হিন্দু। আমরা ইসলাম মুক্ত ভারতবর্ষ করতে চাই। আমাদের আজকে ইসলাম মুক্ত ভারত আমাদের দরকার। ইসলাম মুক্ত না করলে আমাদের মা বোনদের বাঁচানো যাবে না, সনাতনী ভাই বোনদের বাঁচানো যাবে না, মঠ মন্দির বাঁচানো যাবে না, দেবতার পুজো করতে পারবো না। আর এ তো সামান্য ব্যাপার। সত্য তেতা দাপরে শয়তান বিনাশ হয়েছে, কলিতে বিনাশ হবে। কলিতে কারা বিনাশ করবে? সাধু সন্ত। সাধু সন্ত বিনাশ করবে। বিনাশকারী সামনে চলে এসছে, ওদের সময় হয়ে এসছে। মমতা ব্যানার্জি হুঁশিয়ার। গোটা ভারতবর্ষে 1 কোটি নাগা সন্ন্যাসী আছে, যেটা আমরা মুঘলের সঙ্গে লড়াই করেছিলাম। সারা বিশ্ব বলছে ইসলাম মুক্ত ভারত। যে ভারত সারা বিশ্বকে পথ দেখাচ্ছে, সেই ভারতকে রক্ষা করতে সারা বিশ্ব দাঁড়িয়ে গেছে। এরপরে বন্ধুরা, হিন্দুরা জাগো, কেন ইসলাম মুক্ত ভারত বিশ্ব চাইছে? 1400 বছর আগে ইসলাম তৈরি হয়েছে, 1450 বছর আগে, 1400 বছর আগে ইসলাম পাড়ি দিয়েছে। আমাদের দরকার জিহাদ মুক্ত ভারত, শুধু ভারত না, জিহাদ মুক্ত বিশ্ব। যে জিহাদবাদ বলছে যে মুসলমান ছাড়া কেউ থাকবে না, মুসলমানকে কেটে দাও, আর মুসলমান হয়েও শান্তি নেই। এই তুই শিয়া, তাহলে তোকে কাটবো। এই তুই সুন্নি, তাহলে তোকে কাটবো। তুই আহমদিয়া, তুই বারেলভি, তুই সালাফি, তুই ওয়াহাবি, তুই ইসমাইলি, কাটবো। এই চিন্তাটা মৃত্যু দরকার। এগুলো সব উপধর্ম, ছলধর্ম। আজকে ছলধর্ম করে আজকে ভারতবর্ষটাকে শেষ করার চেষ্টা করছে। ইসলাম ধর্ম ত্যাগ করে মুক্ত করে আমাদের সনাতন ধর্মাবলম্বী হওয়া উচিত, যাতে এই যে হিন্দু জাতি বা সনাতন ধর্মের উপরে যাতে অত্যাচার অনাচার যাতে না হয় সেই প্রতিকার করা উচিত। একজন সাধু বলছিলেন ইসলাম মুক্ত হওয়া প্রয়োজন। ইসলাম মুক্ত কেন? ইসলাম হচ্ছে মানবিকতার শত্রু। টেররিজমটাকে বাঁচিয়ে রাখার ইকুয়াল টু করলে মনে হয় ইসলাম। মনে হয় কি এখন ছবি পরিষ্কার করে দিয়েছে ইসলামই, যে যেখানে টেররিজম, যেখানে মার্ডার, যেখানে যা কিছু XYZ সংবিধানের বিরুদ্ধে, সেটাই ইসলাম। ভারতবর্ষ কোনোদিন ইসলাম ছিল না, ইসলামের শাসনও ছিল না, কেউ ছিল না। কারণ আমরা যদি দেখি ভারতবর্ষের ইতিহাস, সেখানে ছিল শুধু সনাতন ধর্ম। আমরা হিন্দুরা বুঝিনি, যার জন্য আজকে এপারে 35% হয়ে গেছে 6% থেকে। আমি সুমন্ত চক্রবর্তী, পূর্ব বর্ধমান জেলার 31 নম্বর ওয়ার্ডে আমার নিজস্ব প্রত্যেক বাড়ি ছিল। আজ আমি 2018 সাল থেকে সেই পৈতৃক বাড়ি থেকে জেহাদি মুসলমানদের অত্যাচারে এক প্রকার তাদের ফতোয়ার জন্য সেই নিজস্ব পৈতৃক বাড়িতে 2018 সাল থেকে ঢুকতে পারছি না। আজকের যে হিন্দু সনাতন ধর্মটা কোথায় যাবে? আজকের হিন্দু সনাতন ধর্ম কোথায় গিয়ে দাঁড়াবে? ইসলাম বলে কোনো কথা ধর্ম ছিল না।